লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা দুর্গা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা। মহালয়া শাস্ত্রমতে এই তিথিটির মাহাত্ম্য অপরিসীম। তবে কেউ মহালয়াকে শুভ বলেন, আবার কেউ কেউ এই তিথিকে বলেন অশুভ। 2024 সালে মহালয়ার এই পূর্ণ তিথিতেই লাগতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণটি। আদৌ কি মহালয়া দিন তর্পণ করা যাবে? 2024 সালে মহালয়া কবে, পূর্ণাঙ্গ সময়সূচি, মহালয়ার দিন তর্পণ ও গঙ্গা স্নানের বিশেষ সময়, মহালয়া দিন সূর্যগ্রহণ কখন শুরু হবে, কখন সমাপ্ত হবে, মহালয়া দিন সুখ শান্তি লাভ করার জন্য কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না, সবটাই জানবো এই ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। আশ্বিনের শারদ প্রাতে রেডিওতে মহিষাসুর মর্দিনী বেজে উঠলে বাঙালির জীবনে সূচিত হয় মহালয়া। বাঙালির কাছে এই মহালয়া উন্নতর তাৎপর্য নিয়ে হাজির হয়। তার আগে জেনে নেওয়া যাক মহালয়া তিথিটির মাহাত্ম্য। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা লগ্নটি মহালয়া হিসেবে চিহ্নিত। এই সন্ধিক্ষণ মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ। মহালয়া অর্থাৎ মহান যে আলয়, এই কথাটি ব্যাখ্যা নানাভাবে করেছেন প্রাজ্ঞজনেরা। যেহেতু মহালয়া থেকে দেবী দুর্গার আবাহন মুহূর্তটি চিহ্নিত হয়ে যায়, তাই অনেকের মতে দেবী স্বয়ং হলেন এই আলয় বা আশ্রয়। ভিন্ন মতে এই মহালয়া আলো হলো পিতৃলোক, যেহেতু এটি পিতৃপক্ষের অবসান চিহ্নিত করে। ঠিক তার পরের দিনই শুরু হয় দেবীপক্ষ। পিতৃপক্ষের এক পক্ষকাল পিতৃপুরুষেরা মনুষ্যলোকের কাছাকাছি চলে আসে। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশেই গড়ে ওঠে এই মহান মিলন ক্ষেত্রটি। এই সময় তাই পিতৃপক্ষের উদ্দেশ্যে তর্পণ করেন মানুষেরা। শাস্ত্রমতে হিন্দুদের অবশ্য পালনীয় যে পঞ্চ মহাযজ্ঞের বিধান রয়েছে, তার মধ্যে অন্যতম হল পিতৃযজ্ঞ অর্থাৎ তর্পণ আদি। এই তর্পণ কথার অর্থ হলো যাতে অন্যের তৃপ্তি হয়, সেই উদ্দেশ্যে জলদান। তর্পণ তাই শুধু পিতৃপুরুষদের উদ্দেশ্যে নয়, সর্বভূতের উদ্দেশ্যে করতে হয়। অর্থাৎ দেবগণ, ঋষিগণ, পিতৃগণ, নরগণ, ব্রহ্মা হইতে তৃণশাখা পর্যন্ত সমস্ত জগতের উদ্দেশ্যে জলদান করা হয়। এই হলো তর্পণের গুড়ো কথা। পিতৃপক্ষে পিতৃলোক ও মনুষ্যলোক কাছাকাছি চলে আসে, তাই এই ধারণা করা হয় যে এই সময়কালে যদি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ অর্থাৎ জলদান করা হয়, তবে তা তাদের কাছে সহজে পৌঁছায়। যার মহাপ্রকাশ পিতৃপক্ষের শেষ দিনটি অর্থাৎ মহালয়া। এই কারণেই পিতৃপক্ষের অবসানে মানুষ তর্পণে রত হয়। মহালয়ার এই পুণ্য লগ্নে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা হয়, তাই মহালয়ার অর্থে মা দুর্গাকে আশ্রয় ধরা হয়। আবার শাস্ত্র কথিত আছে দেবী দুর্গা মহালয়ার এই শুভ দিনেই মহিষাসুর বধের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং দেবগণকে মহিষাসুরের হাত থেকে রক্ষা করেছিলেন। তাই পরমা প্রকৃতির বিশ্বজননীর আশ্রয় হলই মহান আলয় মহালয়া। মহালয়ার এই তিথিটি অনেকে শুভ মনে করেন এবং অনেকেই মনে করেন এই তিথিটি অশুভ। এই নিয়ে তর্ক কম নেই। কেউ কেউ বলে থাকেন এই দিনটি শুভ, আর কেউ কেউ বলেন এই দিনটি অশুভ। প্রকৃতপক্ষে হিন্দু শাস্ত্রে যে কোনো শুভ কাজের সূচনাতে পিতৃপুরুষকে স্মরণ বা তর্পণ করার রীতি রয়েছে। যে রীতি হিন্দুর নিত্য পঞ্চ মহাযজ্ঞের অন্তর্গত, তাকে অশুভ বলাও বাঞ্ছনীয় নয়। মহালয়ার এই বিশেষ দিনই দেবী দুর্গার চক্ষুদান অনুষ্ঠিত হয় আর সূচনা হয় শারদীয়া দুর্গা পূজা। এবার শুনে নেওয়া যাক 2024 সালের 1431 বঙ্গাব্দের মহালয়া অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালের 1431 বঙ্গাব্দের মহালয়া 2 অক্টোবর 2024, বাংলা 15ই আশ্বিন 1431 বুধবার। অমাবস্যা তিথি শুরু হবে 1 অক্টোবর 2024, বাংলার 14ই আশ্বিন 1431 মঙ্গলবার রাত্রি 9টা 6 পর থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 2 অক্টোবর 2024, বাংলার 15ই আশ্বিন 1431 বুধবার রাত্রি 11টা 7 2 অক্টোবর 2024 বুধবার সকাল 9টা 29 মধ্যে, কিন্তু কাল বেলানুরোধে সকাল 8টা 29 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর অমাবস্যা বিহিত পূজা প্রশস্তা। মহালয়া দিন তর্পণ করার বিশেষ সময়টি 2 অক্টোবর 2024 বুধবার
সকাল 10:13 পর থেকে দুপুর 12:28 মধ্যে তর্পণ করার বিশেষ সময় থাকতে চলেছে। গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 2 অক্টোবর বুধবার সকাল 5:32 পর থেকে সন্ধ্যা 7:21 মধ্যে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে। 2024 সালে মহালয়ার এই শুভ তিথিতে 2024 সালে বছরের শেষ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে। আদৌ কি মহালয়ার দিন তর্পণ কার্য করা যাবে কি? 2024 সালে বছরের শেষ সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না, সেই কারণে তর্পণে কোনো বাধা পড়ছে না 2024 সালে। 2024 সালে সূর্যগ্রহণ বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। সূর্যগ্রহণ আরম্ভ হবে রাত্রি 9:13 পর থেকে। গ্রহণের বলয়গ্রাস তিথি আরম্ভ হবে রাত্রি 10:24। গ্রহণের মধ্যভাগ হবে রাত্রি 12:15। বলয়গ্রাস তিথির সমাপ্তি হবে রাত্রে 2:06। গ্রহণ মোক্ষ বা সমাপ্তি হবে রাত্রে 3:17। সম্পূর্ণ সূর্যগ্রহণ স্থায়ী হবে 6 ঘন্টা 4 মিনিট। বলয়গ্রাস তিথি স্থায়ী হবে 3 ঘন্টা 42 মিনিট। এই সূর্যগ্রহণে কোনো সূতককাল লাগু হবে না, সেই কারণে মহালয়া তিথিতে কোনো বাধা পড়বে না। মহালয়ার এই শুভ দিনে কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না, যে কাজগুলি করলে সুখ সমৃদ্ধি লাভ করতে পারবে। ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিতে হবে। এরপর ধুতি পরে বা শুদ্ধ বস্ত্র পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে হবে, কিন্তু যতক্ষণ তর্পণ করবেন না ততক্ষণ খালি পেটে থাকতে হবে সেই ব্যক্তি। যারা তর্পণ করতে একেবারেই পারছেন না তারা পূর্বপুরুষদের ছবিতে মালা পরিয়ে তাদের প্রিয় খাবার তাদের সামনে রেখে দেবে। এই দিন অবশ্যই দান এবং ধ্যান করবেন, অর্থাৎ পূজা পাঠ করবেন। দরিদ্রদের খাবার খাওয়াবেন, পোশাক আশাক দান করার নিয়ম রয়েছে মহালয়ার এই পুণ্যতিথিতে। মহালয়ার এই পুণ্যতিথিতে গরু, কুকুর, কাক ইত্যাদি প্রাণীকে খাবার অবশ্যই খাওয়াতে হবে। মহালয়ার এই দিন বিষ্ণু মন্ত্র জপ করা খুবই শুভ বলে মনে করা হয়েছে। এছাড়া বাড়িতে রামায়ণ, মহাভারত বা গীতা অবশ্যই পাঠ করবেন। মহালয়ার দিন কোনো শুভ কাজ করবেন না। এই দিন বিয়ের আলোচনা করা, বাড়ি গাড়ি জমি কেনা একেবারেই উচিত নয়। ব্যবসা শুরু করা একেবারেই উচিত নয়। টাকা পয়সা লেনদেন করবেন না, কারোর কাছ থেকে ঋণ নেবেনও না, দেবেনও না। আমিষ খাওয়ার ভুলেও খাবেন না। মহালয়ার দিন পূর্বপুরুষদের ছবির সামনে আমিষ আহার রাখবেন না। তর্পণ করবেন যে ব্যক্তি তিনি চুল দাড়ি নখ একেবারেই কাটবেন না। মহালয়ার দিন ধূমপান মদ্যপান একেবারেই করা উচিত নয়। এই দিন দান দক্ষিণা যদি কেউ চায় আপনার কাছ থেকে তাহলে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। বাড়িতে যদি কেউ খাবার চাইতে আসে তাহলে তাকে খালি পেটে ফিরিয়ে দেবেন না। তাদের খাবার দান করুন। আটা, চাল, ডাল, সবজি দান করাকে শুভ বলে মনে করা হয়েছে। জয় মা দুর্গা দেবীর জয়। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।